তো আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 3-তে স্বাগতম। তো আজকে আমরা করব ট্রান্সফরমারের লস। আজকে কি করব আমরা? ট্রান্সফরমারের লস করব, তাই না? তাহলে দেখতে পাচ্ছেন যে ডিসি জেনারেটরের লস সমের অঙ্ক আমরা করব। তো প্রথমে দেখে আসি যে আর্মেচার কপার লস কী লেখা আছে। আর্মেচার কপার লস আই স্কোয়ার এ আর এ। শান্টফিল্ড কপার লস হলো আই স্কোয়ার এস এইচ আর এস এইচ, এবং সিরিজ ফিল্ড কপার লস হলো এখানে আই স্কোয়ার এ আর এস ই। ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কপার লস আই স্কোয়ার এ আর বি। তো এখানে আমরা আরেকটা জানি যে 3 প্রকার লস। একটা হলো কপার লস, ম্যাগনেটিক লস বা কোর লস, আর একটা হলো মেকানিক্যাল লস। তো ম্যাগনেটিক লস কি এখানে হলো হিস্টেরেসিস লস আর হলো এডি কারেন্ট লস। মেকানিক্যাল লস হলো ব্রাশ এবং বিয়ারিংয়ে ঘর্ষণজনিত লস আর হলো উইন্ডেজ লস। স্টে লস হলো যে ম্যাগনেটিক লস সঙ্গে মেকানিক্যাল লস যোগ করলে আমরা কী পাবো? স্টে লস পাবো। আর ভেরিয়েবল লস হলো আই স্কোয়ার এ আর এ বা আই স্কোয়ার এ আর এ প্লাস আর এ সি। কনস্ট্যান্ট লস কি? যে ভেরিয়েবল লসের সঙ্গে মোট লস সমান ভেরিয়েবল লসের সঙ্গে কনস্ট্যান্ট লসটা আমরা কী করবো? যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে কনস্ট্যান্ট লস সমান তো আমরা জানি যে শান্ট যে ফিল্ড লসটা আছে এর সঙ্গে আমরা কি করব? স্টে লসটা যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব, তাই না? আর মোট লস সমান কি? ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। তো দেখে নিই অঙ্ক। তো প্রথমে যে অঙ্কটা আছে এখানে বলছে যে একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর 20 কিলোওয়াট লোডে 230 ভোল্ট সরবরাহ করে। আর্মেচার, শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড ও ডাইভার্টার রেজিস্ট্যান্স যথাক্রমে মান দেওয়া আছে এখানে। তো বলছে জেনারেটরের দক্ষতা 80% হলে নির্ণয় করো মোট কপার লস, আয়রন ও ফ্রিকশন লস। তাহলে আমরা জেনারেটরটা এঁকে নিলাম যে শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে কী হবে? শান্ট রেজিস্ট্যান্স একটা প্যারালাল থাকবে, এবং বলছে যে ডাইভার্টার রেজিস্ট্যান্স, এই যে ডাইভার্টার রেজিস্ট্যান্সটা বলছে না এখানে, এই যে দেখেন যে বলছে যে ডাইভার্টার রেজিস্ট্যান্স মানে এই সিরিজের সঙ্গে প্যারালালে থাকবে। তাহলে এই যে আইএ কারেন্টটা গেল, যে আইএল এবং আইএসএসে ভাগ হয়ে গেল। লোড ভোল্টেজ 230 ভোল্ট, আমরা দুটো মান দিলাম, এই দুটো কি প্যারালাল না? তাহলে প্যারালালটা ভাঙতে হবে আমাকে আগে। প্যারালালটা ভাঙলে কী হবে? এই এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে আর্মেচার, এর সঙ্গে যোগ হয়ে যাবে। আর এই যে আরএসএইচে যে ভোল্টেজটা আছে না, এই দুটো ভোল্টেজ, এই 230 ভোল্টটা কার ভোল্টেজ? এর ভোল্টেজ। কারণ দেখেন যে এই ভোল্টেজটা এখানে কোনো লোড নেই, তাহলে এখানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে ভিএবি সমান কত? অর্থাৎ আমার ভোল্টেজ কত আসতেছে এখানে? এই যে এই দুটো ভোল্টেজ, তাই না? এই ভোল্টেজ যা হবে আর ভোল্টেজ তা হবে। তাহলে আমরা আইএসএস সমান কি লিখতে পারি? ভিএল ভাগ আর এসএইচ সমান কি 230 ভাগ 115 সমান 2 অ্যাম্পিয়ার। আবার কি লিখতে পারি? লোড কারেন্ট সমান পিএল, যেহেতু 20 কিলোওয়াট দেওয়া ছিল, কিলোওয়াট থেকে ওয়াটে করতে হলে কি 1000 দ্বারা মনের জন্য 20,000। লোড ভোল্টেজ কত এখানে? 230 ভোল্ট। তাহলে কত আসছে? যে মান পেলাম। এখন আইএ সমান কি যে এই কারেন্ট এবং এই কারেন্টের কি যোগফল না? আইএল প্লাস আইএসএইচ। তাহলে এটা পেলাম। এই যে দুটোর এখন কি প্যারালালটাকে ভাঙবো, তাহলে কি আর ডি প্যারালাল আর এসি। এখানে কি করলাম? এই দুটো ভাঙে এই মানটা পেলাম। এখন আমাকে টোটাল আর্মেচার রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে কতটুকু রেজিস্ট্যান্স আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্যারালালটা যেটা পেলাম তার সঙ্গে যদি আর্মেচার রেজিস্ট্যান্সটা যোগ করি, তাহলে আমরা টোটাল আর্মেচার রেজিস্ট্যান্স পেয়ে যাবো, তাই না? এই যে টোটাল আর্মেচার রেজিস্ট্যান্স কি? এই দুটার প্যারালাল যোগ, এই দুটার প্যারালাল তো এই মান, আর 0.05 কি যেটা ছিল আগে থেকেই, তাহলে এটা পেয়ে গেলাম। এখন মোট কপার লস সমান কি? এই যে সূত্র আই স্কোয়ার এ আর এ আই স্কোয়ার এস এইচ আর এস এইচ। তাহলে আই স্কোয়ার এর মান দিলাম বর্গ গুণিত আর এর রেজিস্ট্যান্সের মান দিলাম, যেটা কিন্তু পুরোটা নিয়েছি আমরা এখানে। আই স্কোয়ার এস এইচ সমান কি 2 এর মান, যেটা কারেন্ট বের করছি, আর আর এস এইচ সমান 115। তাহলে আমরা কী পেলাম? মোট কপার লস এখানে পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে বলছে যে আয়রন ও ফ্রিকশন লস বের করো, তাই না? বলছে যে আয়রন ও ফ্রিকশন লস বের করো। তাহলে আমরা কীভাবে পাবো এটা? তো দেখে নেই। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে তা হলো যে ইনপুট সমান আমরা কী জানি? আউটপুট ভাগ দক্ষতা, তাই না? আমরা কি জানি? আউটপুট ভাগ দক্ষতা। তাহলে আউটপুটের মান তো আমরা জানি যে 20 কিলোওয়াট দেওয়া ছিল। 20 কিলোওয়াট ভাগ দক্ষতার মান 88% দেওয়া আছে, যে এখানে দক্ষতাটা এখানে 80%। তো 0.8 করে ভাগ করে ইনপুট পেয়ে গেলাম আমরা, তাই না? তো আমরা মোট লস সমান কি জানি? ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার। মোট লস সমান কি জানি? ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার। তাহলে ইনপুট পাওয়ার কত? 25,000, এই যে এখানে পেলাম। তাহলে 25,000 থেকে 20,000 বাদ দিলে কত থাকবে? 5,000। এটা কি মোট লস। তাহলে আয়রন ও ফ্রিকশন লস কীভাবে পাবো? এই যে মোট লস থেকে মোট কপার লসটা বাদ দিব। কি দিব? মোট লস মাইনাস মোট কপার লস। তাহলে মোট লস কত? 5,000। মোট কপার লস হলো 1031.38। তাহলে এই মানটা পেয়ে গেলাম আমার কি? আয়রন ও ফ্রিকশন লস। তাহলে এই জিনিসটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে, আমি কী বের করতে চাইছি, আমাকে কি করতে হবে। তাহলে আপনাদেরকে এই ফিগারটার চিত্রটা ভালো করে বুঝতে হবে। এই চিত্রটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পারছেন। এবার দেখে নিই দ্বিতীয় অঙ্ক। তো এখানে বলছে যে একটা শান্ট জেনারেটর, কি বলছে, একটা শান্ট জেনারেটর 220 ভোল্ট 196 অ্যাম্পিয়ার সরবরাহ দিচ্ছে। তাহলে যদি বলছে স্ট্রে লস 720 ওয়াট, ফিল্ড রেজিস্ট্যান্স 55 ওহম হলে কি বলছে ফুল লোডে দক্ষতা 88% হয়, তবে আর্মেচার রেজিস্ট্যান্স বাহির কর। কি বলছে আর্মেচার রেজিস্ট্যান্স বাহির করতে বলছে। আবার সর্বোচ্চ দক্ষতায় চালানো হলে লোড কারেন্ট কত। তাহলে এটা একটা চিত্র, শান্ট রেজিস্ট্যান্স দিলাম প্যারালালে, এখন কারেন্টটা কি গেল আইএল ও আইএসি আকারে ভাগ হয়ে গেল, এটা কি লোড ভোল্টেজ। তাহলে আমাকে কারেন্ট দিয়েছে, ভোল্টেজ দিয়েছে, তাহলে আমি পাওয়ার বের করতে পারবো না। এই যে দেখেন পি আউটপুট সমান কি ভোল্টেজ গুণিত কারেন্ট, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে যেহেতু এই ভোল্টেজটা এই দুটা পয়েন্টের ভোল্টেজ, তাহলে এই এর সঙ্গে কি এটা প্যারালালে আছে, প্যারালালে ভোল্টেজ কী হয় সমান হয়, তাহলে 220 ভোল্টটা কার হবে এর ভোল্টেজ হয়ে যাবে। তাহলে আমরা আইএসি সমান কী করবো 220 ভাগ 55 সমান কি 4 অ্যাম্পিয়ার। আবার আইএ সমান আমরা কি জানি আইএল প্লাস আইএসএইচ, তাহলে মান দিলাম। তখন দক্ষতা 88%কে আমরা দশমিকে পরিণত করলাম। তারপরে দক্ষতা সমান কি পি আউটপুট ভাগ পি ইনপুট, তাহলে এখানে পি ইনপুটটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে কি এই দক্ষতাটা এখানে চলে আসবে, তাহলে এটা কি আউটপুটে যে এখানে বের করলাম, তাহলে এখানে ভাগ করলে কি হয় 49,000 ওয়াট। এখন মোট লস সমান আমরা কি জানি ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার, তাহলে ইনপুট পাওয়ার সমান কত পেয়েছি এই যে 49,000, আর এখানে পি আউটপুট সমান যে এখানে গুণ করে পেলাম আমরা এটা। তো জেনারেটরের ক্ষেত্রে ভোল্টেজ ও কারেন্টের গুণফল করলে আমরা কি পাবো আউটপুট পাবো। কোনো থাকবে জেনারেটরের ক্ষেত্রে যেই আপনাদের ওয়াট বা কিলোওয়াটে দেওয়া থাকবে তা ধরে নেবেন এটা আপনার আউটপুট পাওয়ার, তাহলে আমার মোট লস পেয়ে গেলাম। তো মোট লস সমান আমরা কি জানি স্টে লস প্লাস আই স্কোয়ার আর এ আই স্কোয়ার এস এইচ আর এস এইচ, তাহলে মোট স্টে লস আমার দেওয়া ছিল, আর এখানে আই স্কোয়ার এ মান গুণ করলাম, আর্মেচার রেজিস্ট্যান্স ছিল এখানে, আই যে শান্ট কারেন্ট কি 4 এর উপর স্কোয়ার গুণিত আর এ শান্ট রেজিস্ট্যান্সের মান বসালাম, আর মোট লস তো যেখান থেকে পেয়ে গেলাম এখানে এটা নিয়ে চলে আসলাম। তাহলে এখানে যে শুধুমাত্র এই মানটা বের করতে হবে আমাকে, তাহলে এগুলো কী করতে হবে এই দুটা কী করতে হবে ওই পাশে গেলে বিয়োগ এবং এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ, তাহলে সরাসরি মানটা 0.107 বের হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমাকে জানতে হবে মোট লস সমান কি স্টে লস প্লাস শান্ট মানে রেজিস্ট্যান্সের লস এবং এটা কি কপার লস, এগুলো যোগ করলে মোট লস হবে। তাহলে আমাকে এখন বের করতে বলছে যে সর্বোচ্চ দক্ষতায় চালানো হলে, তাহলে সর্বোচ্চ দক্ষতার সূত্রটা আমরা একটু জেনে নিই। এখানে লেখা আছে যে সর্বোচ্চ দক্ষতায় ভেরিয়েবল লস সমান কি কনস্ট্যান্ট লস, সর্বোচ্চ দক্ষতায় কি ভেরিয়েবল লস সমান কনস্ট্যান্ট লস, তাহলে ভেরিয়েবল লসটা কি আই স্কোয়ার এ আর এ, আর কনস্ট্যান্ট লস সমান স্টে লসের সঙ্গে যদি শান্ট কারেন্টের বর্গ গুণিত শান্ট রেজিস্ট্যান্সের গুণফল দেই, যে যেই দুটো যোগ করি তাহলে আমরা কনস্ট্যান্ট লস পাবো। তাহলে সর্বোচ্চ দক্ষতায় ভেরিয়েবল লস সমান কনস্ট্যান্ট লস, তো স্টে লস দেওয়া আছে আর শান্ট কারেন্টের মান তো আমরা জানি, মান বসালাম। এখন আই স্কোয়ারে যেহেতু লোড কারেন্ট বলছে এখানে আর্মেচার কারেন্টটা কী হবে আই এ সমান আই এল, কারণ এটা কি সর্বোচ্চ দক্ষতায় এই দুটা মান সমান, ঠিক আছে। সর্বোচ্চ দক্ষতায় আই এ সমান কি আই এল, তাহলে আই এতে বর্গটা কি রুট হয়ে এখানে মানটা চলে আসলো, অর্থাৎ ভেরিয়েবল লস সমান কনস্ট্যান্ট লস কীভাবে আসলো স্টে লসের সঙ্গে এই শান্ট ফিল্ড লসটা যোগ করলাম, যোগ করে মানটা আসলো। তাহলে আমাকে বের করতে বলছে লোড কারেন্ট, তাহলে এই লোড কারেন্টটা আমরা কি জানি আইএল, তাহলে এটাই বের হয়ে গেল, এটা হলো অ্যান্সার। তো আমি আবার সূত্রগুলো বলতেছি যে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার তিনটা লস আছে, একটা হলো কপার লস, ম্যাগনেটিক লস আর হলো মেকানিক্যাল লস। তাহলে কি দেওয়া আছে যে আর্মেচার কপার লস আই স্কোয়ার আর এ, শান্ট ফিল্ড কপার লস আই স্কোয়ার এস এইচ আর এস এইচ, সিরিজ ফিল্ড ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কপার লস আই স্কোয়ার এ আর বি। তারপর কি ম্যাগনেটিক লস হলো কোল লস, হিস্টেরিস লস বা এডি কারেন্ট লস। মেকানিক্যাল লস কি ব্রাশ এবং বিয়ারিংয়ে ঘর্ষণজনিত লস। তারপর উইন্ডোজ লস, স্টে লসটা কি ম্যাগনেটিক লস আর হলো মেকানিক্যাল লসের যোগফল, ঠিক আছে। আর ভেরিয়েবল লসটা হলো যে আই স্কোয়ার এ আর এ। কনস্ট্যান্ট লস কি শান্ট যে লসটা আছে লসের সঙ্গে স্টে লসটা যোগ করতে হবে। আর মোট লস ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস, কী করতে হবে ভেরিয়েবল লসের সঙ্গে কনস্ট্যান্ট লসটা যোগ করতে হবে, ভেরিয়েবল লসের সঙ্গে কী করবো কনস্ট্যান্ট লস যোগ করব। তাহলে কি আই স্কোয়ার এ আর এ প্লাস আর এ সি, আই স্কোয়ার এস এইচ আর এস এইচ আর হলো এখানে কি লস স্টে লস, ঠিক আছে। মোট লস সমান এই সূত্রটা আমাকে জানতে হবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দক্ষতা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।